এরপরে এইচ জনি এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, কিন্তু তার সাথে কথা বলি না। তাকে বলেছি সময় হলে সরাসরি বিয়ের প্রস্তাব দিব ইনশাআল্লাহ। এতে কি গুনাহ হবে? আপনি তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখলেন না, একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছেন, বিবাহের প্রস্তাব পাঠাবেন। তিনি নিজেকে সেভ করছেন, আপনি নিজেকে সেভ করছেন। এরকম যদি হয় একে অন্যকে জাস্ট পছন্দ করে রেখেছেন, এটা নাজায়েজ হবে না, এটা গুনাহ হবে না। কিন্তু আপনাদের এই পছন্দ করে রাখাটা যদি আপনাদের জল্পনা কল্পনার বা মনে মনে গুনাহের জগতেও আপনাদেরকে নিয়ে যায়, তাহলে আপনাদের সম্পর্ক ইতি টানা উচিত। এই সম্পর্কে ইতি টেনে আপনাদের গুনাহ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। মারিয়া ইসলাম লিখেছেন, হায়েজের দিন সংখ্যা শরীয়ত অনুসারে কিভাবে গণনা করব? আপনার যদি আগে থেকে নিয়মিত হায়েজ বা মাসিক হয়ে থাকে একটা নির্দিষ্ট সময়, তাহলে সেই দিনগুলোকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন। কখনো কালে ভদ্রে বেশকম হয়ে গেলেও আপনি আগের দিনক্ষণ হিসাবেই আপনি মাসিক ধরবেন। আর যদি আগের দিনক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে যায়, অভ্যাসটা পরিবর্তন হয়ে যায়, তার নতুন যে অভ্যাস হয়েছে, স্টাবলিশড হয়েছে, সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন। 10 দিনে বেশি যদি আপনি রক্ত দেখতে পান, তাহলে সেটা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করবেন। আপনার নির্দিষ্ট যে অভ্যাস আছে তার চাইতে বেশি যদি মাসিক হিসাবে দেখেন, সেটাও আপনি অসুস্থ হিসাবে গণ্য করবেন। তখন আপনি নামাজ কালাম ঠিক মতো পড়বেন ওই সময়টাতে। পরিবেশ সুরক্ষার বিষয়ে ইসলামের নির্দেশনা কি? বর্তমান সরকারের পলিথিন বিরোধী অবস্থান সম্পর্কে আপনার মন্তব্য কি? দেখুন, ইসলাম পরিবেশ সুরক্ষার জন্য বহু উদ্যোগের নির্দেশ আমাদেরকে দিয়েছে। মূলত ইসলামকে যদি আমরা সঠিকভাবে মেনে চলি, আল্লাহর আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে চলি, প্রকৃতিতে যদি আমরা নানা রকমের মডিফিকেশনের নামে ব্যাপক পরিবর্তন না আনি, তাহলে সেক্ষেত্রে পরিবেশ এমনিতেই সুসংরক্ষিত থাকবে। পৃথিবীতে আজ যারা পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার এবং কথা বলছেন, দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারাই শিল্প বিপ্লবের নামে, নানা নামে তারা প্লাস্টিকের পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন এবং পরিবেশকে বিপর্যস্ত তারাই করেছেন। এখন তারাই আবার ওঝা হয়ে ছাড়ছেন, এটা হলো বাস্তবতা। পলিথিন আমরা জানি যে সেটি আমাদের মাটির জন্য নানাভাবে ক্ষতিকর। বিশেষ করে পলিথিনের যত্রতত্র ফেলে দেওয়ার যে একটা প্রবণতা আমাদের দেশে মানুষের মধ্যে আছে, এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেই জায়গা থেকে পলিথিন বিরোধী আইন করা বা পলিথিনের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়াকে আমি মনে করি যে প্রয়োজনীয় উদ্যোগ এবং সাধুবাদ জানানোর মতো উদ্যোগ। যদিও এই আইনগুলো আসলে আইনেই থেকে যায়, ফাঁকফোঁ করে নানাভাবে সেটা ঠিকই আপনার চলতে থাকে। তো এই ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টরিগুলো ইতিমধ্যে চালু আছে, সেই ফ্যাক্টরিতে অন্য কিছু উৎপাদন করে হলেও যে সমস্ত কর্মীরা আছেন, শ্রমিকরা আছেন, তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে তারা বিপদের মুখে পতিত না হয়। কিন্তু মূল উদ্যোগটা এটা অবশ্যই প্রশংসার দাবিদার। দেশের মাটিতে ফসলের চাষের যে আপনার সম্ভাবনা, সেটা যাতে কোনোভাবে নষ্ট হয়ে না যায়, সেরকম উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আধুনিক বিশ্বে আমরা পরনির্ভরশীল অনেকখানি। এই পরনির্ভরশীলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি করতে না পারি, তাহলে পৃথিবী কখনো অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হলে তখন কিন্তু আমরা ভয়ঙ্কর বিপদে পড়বো। এই জন্য আমাদের মাটির উর্বরতা কমে যেতে পারে, নষ্ট হতে পারে, উৎপাদনশীলতা, উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে। এরকম যে কোনো কিছু বন্ধের উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। এমনি ইব্রাহিম খলিল আপনি লিখেছেন, মুসলমানরা ধ্যান করবে কিভাবে? প্রত্যেকটা সফল ব্যক্তিদের ক্ষেত্রে শোনা যায় তারা নির্দিষ্ট একটা সময় মেডিটেশন করেন। দেখুন, আপনি যে কোনো কিছু নিয়ে ভাববেন, চিন্তা করবেন, গবেষণা করবেন, এটার জন্য সুনির্দিষ্ট কোনো ফরম্যাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে আমরা পাই না। তিনি গারে হেরাতে যেতেন, এর বাইরেও বিভিন্ন সময় বন্দী করতেন। ইবাদতে আপনি পরিপূর্ণ আল্লাহর প্রতি মনোযোগী হবেন, এটি হলো সবচেয়ে বড় ধ্যান। এর বাইরে নামাজের পরও, আগেও বা বিভিন্ন সময় আপনি একান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলেন, ভাবলেন, পরিকল্পনা করলেন, এগুলো সবগুলোই শরিয়া কর্তৃক অনুমোদিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বিবরণীতে পাওয়া যায়। মেডিটেশন বলতে যেটি বোঝায়, এটি অনেক ক্ষেত্রেই আমাদেরকে কুফরি বা আল্লাহর সাথে দ্রোহের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে নিয়ে যায়। আমরা অনেকেই এটাকে পজিটিভলি দেখি এবং বিধর্মীদের, বিশেষ করে মুশরিকদের পদ্ধতিতে এই ধ্যান করতে গিয়ে আমাদের অনেকে ইসলামের ট্র্যাক থেকে হারিয়ে যান। এই জন্য আপনার ধ্যান হতে হবে কোরআন সুন্নাহর প্রতি পরিপূর্ণ অনুসরণ করি, কোনো বিধর্মীদের আবিষ্কৃত কোনো ওয়ে থেকে নয়। সেগুলো আপাত দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে না, সেগুলোতে সমস্যার কোনো দিক নেই, কিন্তু সেগুলো প্রচণ্ড রকমের সমস্যা আমাদের জীবনে তৈরি করার সমূহ আশঙ্কা থাকে। যেসব ওষুধে হারাম উপাদান আছে, সেসব ওষুধ ব্যবহারের শরীয়ত বিধান কি? কোনো ঔষধে যদি হারাম উপাদান থাকে এবং ওই রোগের চিকিৎসার জন্য সেই ঔষধ ছাড়া আপাতত কোনো বিকল্প যদি না থাকে, সেটি চিকিৎসা হিসাবে বা ঔষধ হিসাবে ব্যবহার করা জায়েজ হবে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সে হারামটা মূলগতভাবে একেবারেই পরিবর্তিত হয়ে গেছে, তার কিছুই আর থাকে না, সেটা ভিন্ন বিষয়। আবার অনেক সময় দেখা যায় যে যেটাকে আমরা হারাম বলছি, সেটাকে আসলে অ্যাবসোলিউট হারাম বলা কঠিন হয়। যেমন কিছু কিছু অ্যালকোহল আছে, যে অ্যালকোহলগুলো আসলে অ্যাজ এ কেমিক্যাল ইউজ হয়, সেটা আসলে হারাম যে পানীয় অ্যালকোহল রয়েছে তার আওতায় পড়ে না। তো এখানে নানাবিধ বিষয় আছে। সবচেয়ে বড় কথা হলো যে হালাল এবং সন্দেহের ঊর্ধ্বে থাকা যায় এরকম কোনো
ঔষধ বা প্রতিষেধক থাকলে আপনি হারাম ঔষধ ব্যবহার করা বা সেটা প্রয়োগ করা উচিত নয়। যদি অন্য কোনো হালাল ঔষধ আপাত দৃষ্টিকোণ থেকে ভালো বিকল্প নয় এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে নির্বাহ হিসাবে আপনি হারাম ঔষধকে ব্যবহার করে সেটা না জায়েজ হবে না।